সব জায়গায় ওইটাই বাজে, ওইটাই হয় সব সময়। কয়দিন হলো বাবু খাইছো, নাম তার হিরো আলম। কথা বলেন ঠিক কিনা? আবার রাস্তায় যায়, কয় ডায়লগ হয়েছে, কয় হুজুর চুরি করে ধরা খাইছে, নাম তার সিদ্দিক। জিজ্ঞেস করে তোর বাড়ি কই? বলে কুপতলা, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এ যুবক কথা বলো ঠিক কিনা? এইগুলো মানুষ। আবার দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের চিফ গেস্ট তাদেরকে করা হয়। নবীজি আমার বলেন, কিয়ামতের শেষ সময় যখন ঘনিয়ে আসবে, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, আখিরুজ জামানে অযোগ্য মানুষগুলো বিভিন্ন দামি দামি চেয়ারগুলো দখল করবে। এগুলো দেখে আমার মন তো বলে বর্তমানে কিয়ামতের সময় আমাদের একান্ত ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? গত বছর মুর্শিদাবাদের কোন এক এলাকায় ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয়ে তুমি অজ্ঞ থাকো, বিজ্ঞজনের কাছে যাও, জিজ্ঞেস করে অজানা বিষয়টা জেনে নাও, এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ পড়েন। আমার সমাজে অনেক মানুষ আছে, বলে হুজুর আপনি জানেন, আপনি মানবেন, যারা জানবে তারা মানবে, যারা জানবে না তারা মানবে না। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে জানালেন, ও আমার বান্দা, তুমি যদি না জানো, যারা সমাজের মানুষ জানে তাদের কাছে তোমরা গিয়ে অজানা বিষয়টা জিজ্ঞেস করো। তুমি যদি কোনো বিষয়ে না জানো, অজানা বিষয়টা জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে জেনে নাও, এটা তোমার জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বর হলো দ্বীনুল ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। 9 নম্বর হলো দ্বীনুল ওয়াসাতিয়া, এটা হলো ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। 10 নম্বর হলো দ্বীনুল ওয়াদহ, এটা হলো স্পষ্ট দিন। এমন একটা দিন আল্লাহ দিলেন, দিনের মধ্যে কোনো গোপন কথা নাই। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ পর্যায়ে জানতে চাচ্ছি, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? পেছনের ভাইরা হয়? বলি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা বলে, এক দেশের গালি তো আরেক দেশের বলি। আমাদের একটা জেলা আছে, নাম নোয়াখালী, শুনছেন আপনারা? হ্যাঁ, ওরা যখন কথা কয়, কি কয় আমরা কিচ্ছু বুঝি না। আমার এলাকার এক ভাই নোয়াখালীতে গেছে, বক্তা মানুষ, একটু রসিক। নোয়াখালীর মানুষ পানিকে আমরা পানি বলি, পানি খাই না, এই যে পানি আছে, কি বলেন আপনারা? আমরাও বলি পানি। নোয়াখালীর মানুষ পানিরে বলে হানি। পান পাতা চিবিয়ে খাই আমরা, আমরা বলি পান পাতা। আর নোয়াখালীতে ওরা বলে হান পাতা। হান হান কি বলে? আপনারা কি বলেন? পান। সিমিলার, আমাদের সঙ্গে মিল আছে। আমারে ভাই গেছে ফলের দোকানে, গিয়ে বলতেছে, ভাই মিষ্টি দেখে আমার একটা হে হে দাও। কি দাও? হে হে। দোকানি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমার দোকানে কোনো হে হে নাই। এই মিয়া, হে হে নাই মানে? তোমরা পানিরে কি বলো? আমরা পানিরে হানি বলি। পানরে কি কস? পানরে আমরা হান কই। ওই মিয়া, তোদের এলাকায় যদি পানি হানি হয়, পান যদি হান হয়, তাহলে পেঁপে কেন হে হে হবে না? কথা বলেন ঠিক কিনা? বলতেছে, মুখটা ছোট করে বলতেছে, ভাই আসলে আমরা পানিরে হানি বলি, পানরে আমরা হান বলি, মাগার পেঁপেরে আমরা মিষ্টি করে ডাকি পাপিয়া বলি। আমি বোঝাতে যাচ্ছি, আমার ভাষাগত কোনো ত্রুটি কি হচ্ছে? কথা বোঝা যায়? ওঠা বসা কেন হচ্ছে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মেহেরবানি করে কষ্ট করে 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সোজা বলছি, কারো নাক ফাটায়েন না এমন করে। লিল্লাহে তাকবীর। হাত নামান। আসুন তেলাওয়াতকৃত আয়াত, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আজকের আলোচনার সাবজেক্ট বন্ধু। সবাই বলেন কি? সবাই জোরে বলেন, আজকের আলোচনার বিষয় কি? বন্ধু। এটা দুনিয়ার কোনো বিষয় না, এই বন্ধুটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের বিষয়। ফেসবুক যারা ব্যবহার করে, নাকি এই দেশে ফেসবুক নাই? আমি তো শুনেছিলাম টিকটক নাই, ফেসবুকও নাই।
ফেসবুকে ঢুকবেন, একটা অপশন পাবেন ফাইন্ড এ ফ্রেন্ড। আপনাকে ওখানে ফেসবুকের পক্ষ থেকে মিউচুয়াল ফ্রেন্ডগুলোকে সাজেস্ট করা হয়। আপনার পরিচিতগুলো থাকলে আপনি অ্যাড ফ্রেন্ড বলে ক্লিক করতে পারেন। অপর প্রান্তে যার কাছে আপনি রিকোয়েস্ট দিলেন, তার কাছে রিকোয়েস্টটা আসার পরে সে দেখলো, অ্যাকসেপ্ট বা কনফার্ম করলে দুইজন আপনারা মিউচুয়াল বা বন্ধু হয়ে গেলেন। এ যুবক কথা কও, ঠিক কিনা? দুনিয়াতে আপনি দেখলেন ওই প্রোফাইলের মানুষটাকে আমি চিনি, এর সঙ্গে বন্ধুত্বতা করলাম। অনেক মানুষ আজকে প্রোফাইলটা লক করে রাখে, তার ভেতরে কি আছে ডিটেলস অনেকে দেখতে পারে না। তুমি যদি বীর পুরুষ হও, তুমি যদি তোমার পরিচয় দিতে ভয় পাও, তাহলে ওখানে তোমার অ্যাকাউন্ট খুলতে বলছে কে? কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে পড়ে আছে বিভিন্ন রকম বিনোদন নিয়ে। আজকে বাংলাদেশে যেটা ভাইরাল হয়, ভারত সহ গোটা বাংলা ভাষাভাষী বাংলাদেশ ভারত সব জায়গায় ওইটাই বাজে, ওইটাই হয় সব সময়। কয়দিন হলো বাবু খাইছো, নাম তার হিরো আলম। কথা বলেন ঠিক কিনা? আবার রাস্তায় যায়, কয় ডায়লগ হয়েছে, কয় হুজুর চুরি করে ধরা খাইছে, নাম তার সিদ্দিক। জিজ্ঞেস করে তোর বাড়ি কই? বলে কুপতলা, আমার ভুল হয়েছে মাফ করে দেন। এসব কথা বলো ঠিক কিনা? এইগুলো মানুষ। আবার দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের চিফ গেস্ট তাদেরকে করা হয়। নবীজি আমার বলেন, কিয়ামতের শেষ সময় যখন ঘনিয়ে আসবে, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, আখিরুজ জামানে অযোগ্য মানুষগুলো বিভিন্ন দামি দামি চেয়ারগুলো দখল করবে। এগুলো দেখে আমার মন তো বলে বর্তমানে কিয়ামতের সময় আমাদের একান্ত ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? গত বছর মুর্শিদাবাদের কোন এক এলাকায় বসে আছি, এখনো যাইনি। দীপ 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 করে ছোট্ট ম্যাক্স গাড়িতে আছে না, ট্রাকের মতো ছোট মিনি, গান বাজাইতে বাজাইতে যাচ্ছে। যুবককে জিজ্ঞেস করলাম, ভাই এটা কারা? বলে আমাদের ওই পাড়ার ছেলেরা সিনেমা দেখতে গেছিল, শাহরুখ খানের সিনেমা, বিশাল ভাইরাল হয়েছে। সিনেমার নাম সম্ভবত আমার খেয়াল নাই, কি যেন পাঠা। জি জি জি, পাঠা সিনেমা। পাঠা সিনেমা দেখতে গেছে, দেখে তারা বাড়িতে ফিরতেছে। তা আমি বললাম, পাঠা ছবি দেখছে যারা, প্রকাশ্য সরাসরি পাঠা তারা। কথা বলেন না কেন? যারা মহিলারা পাঠা সিনেমা দেখছে তারাও মহিলা পাঠা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত আজে বাজে কাজের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য এক নম্বর বন্ধু হলো আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যখন কোন বান্দার বন্ধু হয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দেন, আমার গোলাম, আমার মুমিন বান্দারা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার মধ্য থেকে যারা তোমরা মুমিন হয়েছ, যারা তোমরা ঈমান এনেছ, আমি আল্লাহর প্রতি, রসূলের প্রতি আর কোরআনের প্রতি, এই তিনটা বিষয়ের প্রতি যদি কোনো গোলাম ঈমানটা নিয়ে আসে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। নাম শুনেছেন আবু বকর, আল্লাহর নবীর কাছের সাহাবী, আল্লাহর নবীজির আপন শ্বশুর ছিলেন। জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বাড়ি থেকে বের হয়, প্রতিদিন এক ইহুদির সাথে দেখা হয়। ইহুদি ডেকে ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর আনতা ফকির, আবু বকর তুই ফকির। আবু বকর মুস্কি হাসে, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আবু বকর আবার বের হয়, ইহুদি সামনে দাঁড়িয়ে রয়। ইহুদি ডেকে বলে, আনতা ফকির, আবু বকর তুই ফকির, তোর বাপ ফকির। আবু বকর শুনে রাখ, তোর দাদাও ফকির। আবু বকর মুস্কি হাসে, সুবহানাল্লাহ পড়েন। আবু বকর মুস্কি হেসে চলে যায়, কারণ আবু বকর ঈমান এনেছে কার প্রতি? আরো জোরে বলেন। আবু বকর একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়,
ফোর্থ টাইম যখন চতুর্থবার ইহুদি সামনে আসে, ডেকে বলে, আবু বকর তুই ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির, তোর 14 বংশ ফকির। ও আবু বকর শোন, আজকে বললাম তুই যে আল্লাহর ইবাদত করিস, তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ পড়েন। আবু বকরের ইমানের জোশ চলে আসলো। আবু বকরকে আর থামানো গেল না। আবু বকর এক হাত দিয়ে ইহুদির কলার ধরে একটা মাত্র চপেটাঘাত করার পর ইহুদি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে আল্লাহু আকবার। আর জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়ে রয়। অনেক ঘন্টা অতিবাহিত হয়ে গেল। ইহুদির এবার জ্ঞান ফিরল, নবীজির দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী, নাম তার আবু বকর আমারে মারছে, এক চরে আমি অজ্ঞান। আল্লাহু আকবার। আবু বকর মারে নাই। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই আমার, তোমার বোধহয় ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর তোমারে মারে নাই। তোমারে যেই সাহাবী মার দিয়েছে নাম তার ওমর। যে তোমারে মেরেছে তার নাম আবু বকর নয়, তার নাম হচ্ছে ওমর। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল জানেন, আবু বকর ইসলাম মানার ক্ষেত্রে একবারে কুল ম্যান, একবারে ঠান্ডা, কিন্তু ইসলামের ব্যাপারে কঠোর। একমাত্র সাহাবীর নাম হলো ওমর। হযরত ওমর যদি রাস্তা দিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, শোনো, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান কোনোভাবেই যেতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ওমরের ব্যাপারে বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো রাসূল নাই। লাকানা ওমর, আমার পরে রাসূল যদি কেউ হয়, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল বললেন, ইহুদি ভাই আমার শোনো, তোমারে আবু বকর মারে নাই, মারছে ওমর। এইবার ওই ইহুদি বলল, মুহাম্মদ, আমি নিজ চোখে দেখেছি, আমার সামনে ওমর ছিল না, ছিল আবু বকর। কোন আল্লাহু আকবার। আবু বকরকে ডাকা হলো। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ইহুদিকে মারলে? আল্লাহর রাসূলের সামনে মস্তক অবনত করলেন, বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি মেরেছি। একটা মারার পর পর ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সাক্ষী নাই, আসামি স্বীকার করেছে অপরাধ, আর কোনো সাক্ষী দরকার নাই। ও আবু বকর কেন মারলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি আবু বকরের গালি